আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মাই ভোকাল টিউনের পক্ষ থেকে আমি রয়েছি আপনাদের সাথে তাফাজ্জুল হক। কিউবেস মিক্সিং মাস্টারিং কোর্সের ধারাবাহিক কোর্সগুলো চলতেছে। আমাদের কিন্তু পঞ্চম ক্লাস চলে এসেছে। দেখেন আজ থাকবে আমাদের নয়েজ রিমুভ। আমাদের কিন্তু গত পর্বটা খুব সুন্দর, খুব একটা প্রফেশনাল ভিডিও চলে গেছে, যেটা আপনারা অনেক মিস করবেন। যারা দেখেন না দেখে আসতে পারেন। অটো টিউন নিয়ে বিস্তারিত কিন্তু অটো টিউন সম্পর্কে আলোচনা হয়েছে। তো আপনারা যদি কোনো কিছু নাও বুঝেন, আমার যদি 1 2 3 4টা ক্লাস উপরে দেখে ফেলেন, তাহলে কিন্তু সব বুঝে চলে আসবে। তো দেখেন আজ হলো আমাদের এখানে 3টা প্লাগইনস আমি নিয়েছি। সেখানে দেখেন এই যে একটা রয়েছে আমাদের জে নয়েজ, তারপর এক্স নয়েজ, তারপর NS1। তো তিনোটা প্লাগইনস কিন্তু আমাদের প্রফেশনাল, আর তিনোটা কিন্তু ওয়েবের। তো এই প্লাগইনসগুলো দিয়ে আজ দেখাবো আমি কিভাবে অডিও থেকে নয়েজ রিমুভ করবেন, কোনটা দিয়ে করলে ভালো হবে। আরও অনেক প্লাগইনস রয়েছে, তো এই তিনটার সামনে রেখে আজ আমি কাজ দেখাবো। তো চলুন আজকে ভিডিও শুরু করি এবং আমার ইন্ট্রোটা দিয়ে নিই। দেখেন প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা কিউবেসে চলে এসেছি। তো এখন আমাদের একটা ভোকাল রেকর্ডও আমরা করতে পারি, অথবা নিয়ে আসতে পারি। রেকর্ড করতে হলে ধরেন এখানে আমরা দিয়ে দিব, দিয়ে যদি আমরা এখানে কোনো কিছু কই, ধরেন এখানে যদি আমি কই হৃদয় মাঝে তোমার ছবি বাসে সারাক্ষণ, রেকর্ড হয়ে গেছে। এগুলো নিয়ে কিন্তু আমি প্রত্যেকটা পর্বতে দেখিয়ে নিয়েছি আমার গত পর্বগুলোতে। তো এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করার কোনো কাজে আসে না। তো দেখেন এটাকে আমি রিমুভ করে আমি একটা কিন্তু অডিও আমি রেখে দিয়েছি, আমি আপনাদেরকে যেটা দিয়ে দেখাবো নয়েজ রিমুভ করার জন্য। তো ধরেন আমি এখানে আমার একটা অডিও ছিল, তো এই অডিওটাকে আমি এখানে ড্র্যাগ করে এনে আমি এখানে ছেড়ে দিয়েছি। আপনারা এভাবে ছাড়বেন, তারপর ওকে ক্লিক করে দিলাম। দেখেন প্রিয় বন্ধুরা, আমরা যখন এখানে একটা অডিওকে ইনপুট করে ফেলবো, একটা ভোকালকে, আপনার সঙ্গীত আলাদা থাকতে পারে, আর রেকর্ড যদি আপনার সাউন্ড কার্ড এগুলো থাকে তাহলে রেকর্ড করে নেবেন। তো বেশিরভাগ তো রেকর্ড থাকে, রেকর্ড করে নেবেন আর কি, যে কোনো একটা হয়ে যাবে। তো এখানে সর্বপ্রথম আপনারা কি করবেন, ইতে ক্লিক করতে পারেন এই যে, তারপর এখানে গিয়ে আপনারা নয়েজের প্লাগইনসগুলো নিয়ে নিতে পারেন, অথবা আপনারা এই যে এখানে ক্লিক করে এখানে নিয়ে নেবেন। তো আমি অনেক সময় উভয়টাই করি। আমি অনেক সময় ইনসার্টটা এখানে বা করে নিই, অনেক সময় এই যে ইতে ক্লিক করে ইনসার্ট এখানে নিয়ে নিই আর কি। তো ধরেন আমি আর সেখানে গেলাম না, আমি এখানে গিয়ে আরও কিন্তু কয়েকটা প্রসেস রয়েছে, আমি কিন্তু গত ভিডিওতে বিস্তারিত বলেছি। তো এখানে গিয়ে সর্বপ্রথম আমি কি করব, ধরেন আমি এক্স, এই যে দেখেন এক্স যখন লেখ বলে আমরা দিব, তো দেখেন আমাদের ওয়েব প্লাগইনসের বান্ডিল থেকে এক্স নয়েজ স্টুডিও চলে এসেছে এবং মনো চলে এসেছে। তো এখন আমরা যেহেতু আমাদের ট্র্যাক স্টুডিও, তো আমরা স্টুডিও নিব। তো এক্স নয়েজ স্টুডিও আমি নিয়ে নিলাম। তো বিস্তারিত কিন্তু আমার প্রিমিয়াম কোর্সে এগুলো নিয়ে আলোচনা হয়, কোনটা স্টুডিও রাখবো, কোনটা রাখবো। আমি সবসময় আপনাদেরকে বলি আমার স্টুডিওর উপর A to Z আমার কোর্সটা রয়েছে, আপনারা করতে পারেন। ইউটিউবে আর কী শেখাবো, এর সময় তো আমি পাই না। প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, কারণ এত লম্বা করতে হয় যা বলার বাইরে। সব কিছু আমার প্রিমিয়ামে শেখা হয়েছে, এখানে শুধু হালকা একটু দিলাম আর কি। তো ধরেন এই যে আমরা এই বোকালটার উপরে ট্র্যাক, যেটার মধ্যে আমাদের বোকাল থাকবে, এটার উপর ক্লিক করে আমাদের আনতে হবে। তো আমরা দেখেন এক্স নয়েজ আনছি, তারপর আমরা এখান থেকে যদি আরেকটা আনতে পারছি, এটা পরবর্তীতে আনতে আসছি জে নয়েজ। তো এটাকে যখন বাড়িয়ে দিবেন তখন কিন্তু আপনাদের নয়েজ রিমুভ হবে। তো অনেক সময় এটাকে বাড়াইতে হয়, অনেক সময় এটা উভয়টাই কাজে লাগে, আমাদের কিন্তু নয়েজ রিমুভ করতে হয় উভয়টাই দিয়ে। তো যখন এগুলো কাজ করে, আপনারা এই যে দেখেন অডিওর নিচে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। আপনারা কি হবে, কি নয়েজ কতটুকু রিমুভ হবে, এখানে আপনাদের কিন্তু দেখাবে, আপনারা শুনতে পারবেন। তো সবসময় অডিওতে তারপর রাখবেন। তো এগুলো আমি ইউজ করি না, এই কারণে এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতেছি না। তো ধরেন এটাকে আমি এই যে এখানে ক্লিক করে আমি এখানে উপরে গিয়ে নো ইফেক্ট দিয়ে নিয়ে নিলাম। তারপর একই রকম যে নয়েজ, আমরা এক্স নয়েজ আনছিলাম, তো যে নয়েজ স্টুডিও নিলাম। এই যে দেখেন এটার মধ্যে যে অপশন, সেটার মধ্যে সেই অপশন। তো এগুলো দিয়ে আমরা অনেক সময় নয়েজ রিমুভ করতে পারি আর কি। তো এগুলো আমি কোনো সময় ইউজ করি না, কারণ এগুলো কেন ইউজ করি না আমি আপনাদেরকে বলি। যখন বেশি নয়েজ থাকবে তখন, আর তাহলে তো বেশি নয়েজ থাকলে তো এটা আপনার গজল কি হইলো, এটা কিসের ভোকাল হইলো। স্বাভাবিক ভোকাল থাকে আমাদের, যেরকম নয়েজ কোনগুলো আমাদের নয়েজগুলো থাকে আমি দেখাই আপনাদেরকে। ধরেন জুম দিলাম, জুম দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে ধরেন এটা আমি একটু কেসির আইকন নিই। এই যে দেখেন আমরা যখন একটা ভোকালকে গাই, তখন আমরা যখন শ্বাসটা ছেড়ে দিই, এখানে কিন্তু একটা নয়েজ থাকে, এখানে কিন্তু নয়েজ থাকে। তো এগুলোকে কিন্তু আমাদের রিমুভ করতে হইতো, আর সেগুলোর কাজে লাগে না। সেগুলো দিলে আমরা দেখেছি বেশিরভাগ কী হয়, ভোকালটাকে আমাদের নষ্ট করে ফেলে, ভোকালের উপর চাপ পড়ে। তো তার জন্য আমরা কী করি, NS1, আমি কিন্তু সংক্ষিপ্ত দেখিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে আমি সময়কে আরও বাড়াইতে পারতাম, NS1 এক্স দেখাইতে পারলাম। তো এগুলো দেখালাম না। দেখেন NS1 যখন আমি এটা এনেছি, এটা কিন্তু ওয়েবসাইট। তো এটা আনার পরে এটা আমি যদি 10 থেকে আমরা 20-এর মধ্যে রেখে দেই, এই যে দেখেন আপনার ভোকালে যদি একটু 20 নয়েজ থাকে, তাহলে 20-এর উপর নিয়ে নেবেন। 30-এর উপর আবার তুলেন না, তাহলে কিন্তু ভোকালের উপর চাপ পড়বে।
10 থেকে 20 এরকম রাখবেন সবসময় যখন ভালো ভোকাল হবে, তাহলে আমি মনে করি আপনাদের যথেষ্ট পরিমাণ নয়েজ রিমুভ হয়ে যাবে। এছাড়া যদি অন্যগুলো ইউজ করেন, অনেক নয়েজ রিমুভের ওয়েবসাইট অনেকগুলো আছে, কিন্তু কি হয় আমাদের ভোকালের উপর চাপ পড়ে, ভোকালটাকে মানে প্রেশার দিয়ে আরও নষ্ট করে ফেলে। সবচেয়ে উত্তম পদ্ধতি হলো আমাদের বড়রা যেটা ব্যবহার করে NS1 স্টুডিও, নয়েজ রিমুভ করার জন্য এটাই মানে যথেষ্ট, আর কিছু লাগে না। NS1 স্টুডিও এটা এনে আপনারা 10 থেকে করে দিবেন, তাহলে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তারপর দেখেন আমাদের ইকো কিন্তু চলে আসতেছে। আমরা যখন সর্বপ্রথম বেসিক এগুলো শিখেছি, কম্পোজার দিয়ে অটো টিউন দেবো, তারপর নয়েজ রিমুভ দিব, দেওয়ার পর দেখবেন মানে অটোমেটিক আপনার ভোকালটা মানে আপনার ইয়াতে চলে আসতেছে। একটা ভোকালে কিন্তু সম্ভব না যে আপনার মিক্সিং মাস্টারিং করে ফেলতেন। তো আমাদের পরবর্তী ভিডিওটা দেখেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও আসতেছে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।